মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। ঠিক কিনা কথা বল? সবারই একই ঠিকানা, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে রাজা কে বাদশাহ, কত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে বিদায় নিছে, অন্ধকার মাটির এক টুকরা কবর। কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না, কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই। ইনিও মারা গেলে যে কবর, বাড়িওয়ালা মারা গেলেও সেই কবর। দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ যায় বলেন রে মুসলমান, তাই তো বাদশাহ সেকেন্দার ডাক দে বলতেছিল, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি যখন মারা যাব, মরে যাব, আমার প্রজারা শুনে নাও। উজির রে, আমি যখন মারা যাব, আমার এই কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দিবা, শীত করিয়া দিবা। উজির বলতেছিল, হুজুর কি বলতে চান? মানুষ তো বলবে আপনি মরার পরেও মানুষের কাছে চান। বাদশাহ সেকেন্দার ডাকতে বলতেছিল, উজির আমার আল্লাহ আমার ধন ভান্ডার দিছে, দুনিয়ার সম্পদ দিছে রে, বালাখানার অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। একটা কথা বলে যায়, আমার এই হাত দুখানা শীত করিয়া দিবা কাপড়ের বাইরে, যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাদশাহ, ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না, আমি এত বড় বাদশাহ, টাকা নিতে পারলাম না, অলংকার নিতে পারলাম না, বালাখানা নিতে পারলাম না। উজির আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দেয়, আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহর গোলাম হয়ে যায়। আমি এত বড় বাদশা হইয়া খালি হাতে এসেছিলাম, খালি হাতে বিদায় নিলাম। এটা বুঝায়া দাও দুনিয়ার মানুষরে, তুমি সুদ খেও না, ঘুষ খেও না। আজকে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো রে মন। সন্তানের জন্য তুমি বাড়ি করলা, বিবির জন্য ঘুষ খাইলা, মেয়ের জন্য ঘুষ খাইলা, অফিসে বইয়া। একবার তাকায় দেখো কেউ তোমার নয়। এই দুনিয়ার সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শুই না লাও, শুই না লাও। এই দুনিয়ার মধ্যে যত পানি আছে, যত মাটি আছে রে, দুনিয়ার যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিয়া পুড়ে ছাই হয়ে যাবে। ও বাজানেরা শোন, ও বাবারা শোন, মুসলমান আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এ কিশোরগঞ্জের বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটি গুলা আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কিসের এত বাহাদুরি করো? পরের জমির আল ঠেলো, পরের জমির ফসল খাও, চর পড়ে গেছে ভোগ করে নাও, দখল করে চর দখল করে নাও। ও বাবা শোনো, এই জমিনের মাটিগুলো আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে।
জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয় বান্দা, যেদিন সব শেষ থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহু আকবার। আসতেই তো নি আল্লাহু আকবার। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। কে কি বললো কিচ্ছু যায় আসে না। আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া, আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়া। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। এ নবী, একটু মহব্বতে বলেন, এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলো তোমার প্রেমেতে হাবিব পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি। নবী, বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী। নবী মহব্বতে, নবী তোমায় আমি ভালোবাসি, আহা তোমার প্রেমেতে হাবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে। দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দেগি, দিদার দাও আমি পাগল আমি, দিদার দাও নবী পাগল আমি। দুনিয়ার জিন্দেগির মায়ায় সব হারিয়েছি আমি, দিদার দাও গো মায়ার নবী। এ নবী, জোরে জোরে বলেন, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল। আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হাবিব পাগল। ও নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব, ভালোবাসবো। নবী পাওয়া আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, কষ্ট হচ্ছে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফে জোর নাই। আমার ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে। আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি,
আশিকে রাসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই, মরণকে ভয় পাই না। ভিতর থেকে আমি চিন্তা, এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে দুলার মধ্যে বয়া গেছে, আমি গোলামরা আসলে কত সুন্দর খাওয়াইছে, ভালোবাসছে, বাতাস দিতেছে, কত মহব্বত করতেছে। এই পাগলরা যদি মানুষকে কিছু না দিতে পারি, কিসের জন্য এত কষ্ট করে? বক্তার তো অভাব নেই। আপনার গ্রামে যত অভাব, আজকে দেখলাম 2 মিনিট 3 মিনিট করে দিচ্ছেন, এরপরে বক্তা শেষ হয় নাই। আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা? তো এই জন্যে বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়ে খাস খাস কথা বলার তৌফিক দান, যেন মানুষকে আমি ফাঁকি না দিই। আল্লাহ এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করো, মানুষগুলো যেন নিয়ে যেতে পারে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এক একটা কথা বলতেছি মাত্র। মুসলমান, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 1 মরণ। মরণ নাই কার কার একটু হাত তোলেন। ইরে বাবারা, কিশোরগঞ্জের মানুষ তো চালাক হয়ে গেছে, একটাও বলদ নাই। মরণ সবার আছে, কি কন? যার যেখানে লেখা থাকবে এখানে এসে যাইতে হইব। জোরে বলেন ঠিক কিনা? এক দেশের গালি এক দেশের বলি। কিশোরগঞ্জের এক ছাত্র আছে আমার মাদ্রাসার শিক্ষক, মিঠা মনের। তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট হয়। তা মাঝে মাঝে আমি কই, আমার লোকে বইয়ের ভাষা ব্যবহার করবি। আমরা বইয়ের ভাষা ব্যবহার করি, এই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। নাম কি? কিতাবের নাম কি? লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। উনার কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে মুসলমান খামিরি টেক পায় না, আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। করিমগঞ্জের বাবারা, আপনারা, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে, মরণের সময় কেউ না প্রস্রাব করে দিছে, কেউ চোখ দুটি বড় বড় হয়ে গেছে, অনেকের জিহ্বা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন। দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের এই পৃথিবীর মধ্যে মুসলমান দাদা মারা গেছে, বাবা জিন্দা। অনেকের সন্তান বিদায় হয়ে গেছে, বাবা জিন্দা। সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে শৈলাস বহনকারী ব্যক্তি জানে গো, বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। এই দুনিয়া থেকে কখন বিদায় হয়ে যায় কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি? আর প্রতিটা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান।
একটার পর একটা বিপদ। আজকে মৃত্যু ব্যক্তিদের জন্য, মায়েদের জন্য দোয়ার অনুষ্ঠান। পোস্টারের মধ্যে দেখে বড় আনন্দিত হইলাম। এলাকার মধ্যে যত কবরবাসী আছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ধন্য, তারা বড় পুণ্য রে মুসলমান। শুনে নাও, এই জন্য বলে যে আজকে কে যেন বাবার লাশ কাঁদে নিচ্ছে, কে যেন মায়ের লাশ কাঁদে নিচ্ছে, কে যেন বাবা মা দুজনই হারায় ফেলেছে। এই দুনিয়ার মধ্যে বাবাও নাই, মাও নাই। এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। হয় মৃত্যু হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও বাবারা, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার সুন্নি ভাইয়েরা শোনেন, ও আমার মুসলমান বাবারা শোনেন, মা বোনেরা শোনেন। এর রাতের শুরু হলো মাগরিব। বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীজির, আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি ধন্য, তুমি পুণ্য, তুমি হয়ে গেলে রাসূলুল্লাহর প্রেমিক হিসেবে স্বীকৃতি পেয়ে গেলে, আমার আল্লাহর গোলাম হিসেবে স্বীকৃতি পেয়ে গেল। তোমার মৃত্যুটা ধন্য, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাতে তোমার মৃত্যু হয় নাই, দিনের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বান্দারে দিনের শুরু হলো ফজর, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো কবরের ভয় থাকতে পারে না, রাসূলের প্রেমিকের কোনো কবরে ভয় থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক যখন মারা যায়, আল্লাহ বলে ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম দাতুনিল মুমিনিন, মুত্তাকিনদের জন্য। যারা মুমিন হয়ে যাবে, যারা মুত্তাকিন হয়ে যাবে, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, 2টি নয়, 8-8টা জান্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? আসতে কইবেন। এত বড় সংবাদ দিলাম, এই সংবাদ শুনে আসতে বললে হবে না। এই সংবাদটা বড় বড় দামি সংবাদ রে মুসলমান। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? মুসলমান, জান্নাতের সংবাদ যেহেতু দেশে, এই জান্নাতে যদি যেতে হয় অবশ্যই আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় চলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছে কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মারার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মারার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাইবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এর ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা সেরে, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে রে একদিন মাটির কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল।
এর দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমারও তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ যাইবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার ছবি এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না ঠিক কিনা কথা বলে সবারই একই ঠিকানা বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা কে রাজা কে বাদশাহ কত বাড়িওয়ালা বাড়ি ছেড়ে বিদায় নিছে অন্ধকার মাটির এক টুকরা কবর কত গাড়িওয়ালা গাড়ি ছাড়া চলতে পারে না কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় কাতরায় রে ভাই ইনিও মারা গেলে যে কবর বাড়িওয়ালা মারা গেলেও সেই কবর দুনিয়ার মধ্যে রাজা বাদশা যায় বলেন রে মুসলমান তাই তো বাদশা সেকেন্দারে ডাক দে বলতেছিল দুনিয়ার মানুষ শুনে নাও আমি যখন মারা যাব মরে যাব আমার প্রজারা শুনে নাও উজির রে আমি যখন মারা যাব আমার এই কাপড়ের ভিতর থেকে দুটি হাত বার করে দিবা শীত করিয়া দিবা উজির বলতেছিল হুজুর কি বলতে চান মানুষ তো বলবে আপনি মরার পরেও মানুষের কাছে চান বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল উজির আমার আল্লাহ আমার ধন ভান্ডার দিছে দুনিয়ার সম্পদ দিছে রে বালাখানার অভাব নাই বাড়ির অভাব নাই নারীর অভাব নাই একটা কথা বলে যায় আমার এই হাত দুখানা শীত করিয়া দিবা কাপড়ের বাইরে যাতে করে আমার প্রজারা দেখতে পারে আমি এত বড় বাদশা ধন সম্পদ নিয়ে যেতে পারলাম না আমি এত বড় বাদশা টাকা নিতে পারলাম না অলংকার নিতে পারলাম না বালাখানা নিতে পারলাম না আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দেয় আমার প্রজারা যেন দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহর গোলাম হয়ে যায় আমি এত বড় বাদশা হইয়া খালি হাতে এসেছিলাম খালি হাতে বিদায় নিলাম এটা বুঝায়া দাও দুনিয়ার মানুষরে তুমি সুদ খেও না ঘুষ খেও না আজকে কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও কার জন্য জিনা করো কার জন্য ব্যভিচার করো রে মন সন্তানের জন্য তুমি বাড়ি করলা বিবির জন্য ঘুষ খাইলা মেয়ের জন্য ঘুষ খাইলা অফিসে বইয়া একবার তাকায় দেখো কেউ তোমার নয় এই দুনিয়ার সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কয় বান্দা শুই না লাও এই দুনিয়ার মধ্যে যত পানি আছে যত মাটি আছে রে দুনিয়ার যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিয়া পুড়ে ছাই হয়ে যাবে ও বাজানেরা শোন ও বাবারা শোন মুসলমান
আমার করিমগঞ্জের বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এ কিশোরগঞ্জের বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে রে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। কিসের এত বাহাদুরি করো? পরের জমির আল ঠেলো, পরের জমির ফসল খাও, সর পড়ে গেছে ভোগ করে নাও, দখল করে চর দখল করে নাও। ও বাবা শোনো, এই জমিনের মাটিগুলো আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিবে। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ কয় বান্দা যেদিন সব শেষ থাকবো আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহু আকবার। আসতেই তো নি আল্লাহু আকবার। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। কে কি বললো কিচ্ছু যায় আসে না। আল্লাহ থাকবে হাবিবের প্রেম নিয়া, আল্লাহ থাকবে আমার নবীর প্রেম নিয়া। আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। এ নবী, একটু মহব্বতে বলেন, এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি। বলো তোমার প্রেমেতে হাবিব পাগল। এই বাংলার জমিনে বসে কান্দি আমি, দেখা যে দাও না নবীজি তুমি। নবী বাংলার জমিনে বসে কান্দি আমি, দিদার দাও গো প্রাণের নবী। নবী মহব্বতে, নবী তোমায় আমি ভালোবাসি। আহা তোমার প্রেমেতে হাবি পাগল আমি। বলো তোমার প্রেমেতে। দুনিয়ার মায়ায় পড়ে হারিয়েছি জিন্দেগি, দিদার দাও আমি পাগল আমি, দিদার দাও নবী পাগল আমি। দুনিয়ার জিন্দেগির মায়ায় সব হারিয়েছি আমি, দিদার দাও গো মায়ার নবী। এ নবী জোরে জোরে বলেন, এ নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল। আরো জোরে বলেন, তোমার প্রেমেতে হাবিব পাগল। ওয়া নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। আপনার প্রেম যদি করতে পারি আল্লাহ মানে নিব, ভালোবাসবো। নবী পাওয়া আল্লাহ মানা, আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা।
আর একটু জোরে, কষ্ট হচ্ছে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফে জোর নাই। আমার ভিতরে আপনারা ঢুকলে বুঝতে পারতেন আমার কত কষ্ট হচ্ছে। আমি হাজারো কষ্ট পাইলে যখন মঞ্চে আসি, আশিকে রাসূলদের চেহারা দেখলে আমি পাগল হয়ে যাই, মরণকে ভয় পাই না। ভিতর থেকে আমি চিন্তা, এত মানুষগুলো ঠান্ডা মাটির মধ্যে দুলার মধ্যে বয়া গেছে, আমি গোলামরা আসলে কত সুন্দর খাওয়াইছে, ভালোবাসছে, বাতাস দিতেছে, কত মহব্বত করতেছে। এই পাগলরা যদি মানুষকে কিছু না দিতে পারি, কিসের জন্য এত কষ্ট করে? বক্তার তো অভাব নেই। আপনার গ্রামে যত অভাব, আজকে দেখলাম 2 মিনিট 3 মিনিট করে দিচ্ছেন, এরপরে বক্তা শেষ হয় নাই। আমার এত দূর থেকে আনার দরকার কি বাবা? তো এই জন্যে বাবারা চাই যে আপনাদেরকে আল্লাহ যেন এই জবানটা দিয়ে খাস খাস কথা বলার তৌফিক দান, যেন মানুষকে আমি ফাঁকি না দিই। আল্লাহ এই মানুষগুলোর কিছু দেওয়ার তৌফিক দান করো, মানুষগুলো যেন নিয়ে যেতে পারে। মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এক একটা কথা বলতেছি মাত্র। মুসলমান, যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আছে? নাম্বার 1 কি? নাম্বার 1 মরণ। মরণ নাই কার কার একটু হাত তোলেন। ইরে বাবারা, কিশোরগঞ্জের মানুষ তো চালাক হয়ে গেছে, একটাও বলদ নাই। মরণ সবার আছে, কি কর? যার যেখানে লেখা থাকবে এখানে এসে যাইতে হইব। জোরে বলেন ঠিক কিনা? এক দেশের গালি এক দেশের বলি। কিশোরগঞ্জের এক ছাত্র আছে আমার মাদ্রাসার শিক্ষক, মিঠা মনের। তো যে সময় আঞ্চলিক ভাষায় কথা বলে আমার একটু বুঝতে কষ্ট হয়। তা মাঝে মাঝে আমি কই, আমার লোক এই বইয়ের ভাষা ব্যবহার করবি। আমরা বইয়ের ভাষা ব্যবহার করি, তো এই জন্য আমিও চেষ্টা করতেছি বইয়ের ভাষা ব্যবহার করার জন্য। মুসলমান গভীর মনোযোগ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়াত। নাম কি? কিতাবের নাম কি? লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদ। উনার কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, পৃথিবীর মধ্যে আটা দিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামারে মুসলমান খামিরি টেক পায় না, আটার ভিতর থেকে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মৃত্যুগুলো কেমনে হয় শুনে নাও। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। করিমগঞ্জের বাবারা, আপনারা, আমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, দেখেছি মরার সময় কেউ পায়খানা করে দিছে। মরণের সময় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্ব রোড পর্যন্ত আজ 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম।
সিএনজি প্রাইভেট, সিএনজি নোহা গাড়ি, মানুষ কাইটা কাইটা বাইর করতেছে। আমি আশ্চর্য, আমার ড্রাইভার বললাম, তুই দেখছস কি অবস্থা? এই মানুষগুলো সাত সকালে বাইর হইছে, অফিসে যাবে, গাড়িতে করে আশা দিছে আল্লাহ তাকে দুনিয়া থেকে চির বিদায় করেছে। কেউ বলতে পারি না গত বছর এই মাহফিলে যারা বসেছিল এই বছর বসতে পারে নাই, অনেকেই বসতে পারেনি। আগামী বছর আমরা বসতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবো যারা বলেন পারবো? আমার বাজারের আপনারা বসেন, বয়া বয়া সেটা চোখের পানি ছাড়েন। আমি রং কথা বলে ওয়াজ করতে পারি না, বক্তা ফাও কথা বলে আলোচনা করতে পারি। যেটুকু কথা বলবো চোখের পানি আনতে হবে। চোখটা যদি পানি ছাড়তে পারেন আপনার জীবন সার্থক। কাঁদবেন, কান্না চোখে দিয়ে পানি আনেন। এই গজবের জামানায় একটু চোখে পানি আনার চেষ্টা করেন। ওয়াজ নসিহাতে আসি আমরা শুধু শিকার জন্য, কিছু নেওয়ার জন্য, দিক নির্দেশনা কথা বলার জন্য। এও নায়া কই নূর না মাটি, কেউ নুন নিয়ে মারামারি, কেউ মাটি নিয়ে মারামারি, জায়েজ আর না জায়েজ নিয়ে মারামারি। কথা বুঝেননি? কোশ্চিন কালো যদি তোর বুঝান বুঝবে না। কথা বুঝেননি? এটার নাম ওয়াজ না। আই আই শুরু করছে, আই মিয়া তোর কাছে কি এগুলো শুনতে চাইছে? আলোচনা কর, একটা দিক নির্দেশনা নিয়ে আমলের ওয়াজ কর, যেটা করলে মানুষের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, জাতির পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে। কিন্তু আমাদের সেই আলোচনাগুলো নাই। আমরা আই আই এর শালোর গাড়ে, এর গার শালোর গাড়ে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, অমুক বক্তা এ করেছে, ওয়াজ শেষ। ঠিক কিনা? টাকা খরচ করে কমিটি, 1-2 লক্ষ টাকা খরচ করে সুন্দর কষ্ট করে, কত কষ্ট করে মাহফিল সাজায়। আর আইয়া বক্তার মন গড়া মতো কথা বইলা ওদের মর্জি মতো আলোচনা করতে বলছে। আমার ইচ্ছা পাইছি, মাইক পাইছি, ফাটিয়ে দিতেছি। কিন্তু আমার এই একটা কথার ওজন যে কত দূর যাইতেছে, কথা বোঝেননি? একটা কথা বলে ফেলেছি, রং কথা, এটা দ্বারা যে এই সমাজ আমার কলুষিত হয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 2টা বিদ্যা অর্জন করেছিল, যে একটা বলা যেত, একটা বলা যেত না। উনি বলতেছে আমি এমন বিদ্যা অর্জন করেছি যা বললে আমার কাল্লা শিরচ্ছেদ কাটা পড়ে যাবে, আমার গর্দান কাটা পড়ে যাবে। আমি যদি আয়া বলি যে পীরের হাতে আমার হায়াত মউত, ইজ্জত কি থাকবে? কথা কয় না কেন? এগুলো অতিরঞ্জিত। পীর তো আমার মাথার তাস, এটার কোথায় রাখবো আমি বালা জানি। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? পীরকে কোথায় রাখবো, আমার বাবারে আমি কোন কলে রাখবো, মাথায় রাখবো না কোনে, আমি ভালো জানি। ভালোবাসা, প্রেম ভালোবাসা দুটি একই জিনিস, ব্যবহারে 2 হয়ে যায়, ব্যবহারে 2 হয়ে যায়। আমি প্রায়ই কথাটা বলি, মেয়ে মানুষ 18 বছরের যুবতী মেয়ে, একে বুকের মধ্যে জড়ায় ধরলে আসবে মহব্বত। আর ওই 20 বছর 18 বছরের মেয়ের জড়ায় ধরলে আসবে এসকো। ওইটাও মেয়ে, এটাও মেয়ে, একটা হলো বিবি আর একটা হলো জন্মদাতা মেয়ে। জোরে বলে কি? জন্ম দেওয়া মেয়ে। দুটোই তো মেয়ে মানুষ। একটারে ধরলে আসে মহব্বত, একটারে ধরলে আসে এসকো। কথা কন না কেন? যত বড় বিবাহের উপযুক্ত হোক, নিজের মেয়ে যখন বুকের ভিতর আসে, কোনো খারাপ মন্তব্য আসে? ভালোবাসা আসে। কিছু জানোয়ার আছে আইছে, এই জানোয়ার গুলো আছে, দেখা যায় লম্পট বাবা নামে আছে কিছু, এরা বাবা নামের কলঙ্ক, ইসলামের জ্ঞান নাই। এই জন্যে তা আমার কিছু কিছু ওয়াজ শোনা পর এটা আবার বাইরে থেকে ফোন দিয়ে মাঝে মাঝে বলে, ভাই কেউ কেউ বলে ভাই এটা হচ্ছে কি, তখনই কষ্ট লাগে, মনে কষ্ট লাগে। এই জন্যই আমরা এমন কোনো কথা বলবো না যা দ্বারা সমাজ কলুষিত হোক। পীর সাহেব কেবলা উনি প্রশ্নমুখীন হোক। পীর কেবলা, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম, আর আপন পীর হলো মুরিদের কেবলা। সুবহানাল্লাহ বলেন না? কথা বোঝেন নাই? এখন আমি আপনি বুঝতেছি মুর্শিদ আমার কেবলা, এখন আমি যদি বলি যে মুর্শিদ কেবলা, মানুষকে দেখ বাব্বা আব্বা করতে করতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? বুঝাইতে হবে আগে। এই জ্ঞান দ্বারা যদি বুঝাইতে পারি, তারপরে যদি বাবা বলতে পারি, তাহলে আর বেজাল বাঁধবে না। কিন্তু এখানে প্রস্রাব করিবেন না, করিলেই 50 টাকা। এখন দাড়ি কমা বুঝতে হইব। এখনো প্রস্রাব কষ্ট করে করতেছে। এই প্রস্রাব করলে কই লেখা আছে? দেখছস কি লেখা আছে? কয় এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু এনাদের লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ও নারে নিয়ে টান দিয়ে নিয়ে গেছে পায়ে। কথা বোঝেননি? তা আমাদের দেশের যতটুকু সময় যে বক্তা পাবে, আমি অনুরোধ করব সমস্ত বক্তাদেরকে
যেহেতু আমি আগেই বলছি আমি বক্তা না, আপনাদের পায়ের ধুলোর সমতুল্য নয়, তো আপনাদের জ্ঞানের কাছে আমি কিছু না, তবে বলবো তাসাউফ ভিত্তিক হক কথাগুলো বলবেন, যা দ্বারা জাতির মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, ইসলামের মঙ্গল হয়, পীর সাহেব কেবলার সম্মান বাড়ে। জোরে বলেন ঠিক ঠিক। এমন কিছু বলবো না যা দ্বারা আরেক দল লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে পথে। কথা কই না কেন? কষ্ট পাচ্ছেন? আমি কি খারাপ কথা কইতেছি? হয়তো অনেকে হুজুর বাড়ি কথা বলে কেন, এইটা বলি সবার জন্য, আমার সবার জন্য, বাংলাদেশ সমস্ত বক্তা, আমিও সচেতন হওয়া লাগবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কথা বলতে যা বলতেছিলাম, মৃত্যুটা এমন হবে একমাত্র ইমানদারের কাছে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত এত বড় দানব, আসমানের মধ্যে থাকবে মাথা, জমিনের মধ্যে থাকবে পা। আসমান জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো ওই আজরাইলের মাথায় যদি ঢেলে দেয়া হয়, একটু ফুটা পানি জমিনের ভিতরে পড়বে না। ছোট না বড়? কত বড়? সারা পৃথিবীর পানিগুলো মাথার উপরে ঢেলে দিবে, একটু পানি গড়াইয়া পড়বে না। তাহলে একটু এক ফোঁটা পানি গড়াইয়া পড়বে না। এই আজরাইল সবার কাছে আসবে না। আজরাইল চলে আসলেন ঈসা ইবনে মরিয়ম। আজকে ঈসা নবীর আলোচনা অনেক হয়েছে, আমি শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ঈসা